দর্শক, আমরা আজকে নতুন একটি খেলা নিয়ে আসলাম মাদ্রাসার জান্নাতি পাখিদেরকে নিয়ে। দেখুন ওরা কত খুশি খেলার জন্য। এখনই আমাদের খেলা শুরু হয়ে যাবে। তো চোখ বেঁধে দিলাম আমাদের লামিয়া আক্তারকে। সে দেখা যাক চোর বেছে নিবে, যাকে ধরতে পারবা সেই কিন্তু পরবর্তীতে মানে চোর বলা হয় কানামাছি বো খেলায়। তো রেডি 1 2 3, তুমি পারলে ধরে নাও, যাকে পাবে তাকে চোর। আস্তে 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 সে কিন্তু খুঁজেই যাচ্ছে, কাউকে কিন্তু পাচ্ছে না। ওরা কিন্তু সবাই ছোটাছুটি করছে। দেখুন কি হাসি, ওদেরকে সবসময় এরকম হাসি খুশিভাবে দিয়ে ওদেরকে ভালোবাসা দিতে হবে, ওদেরকে এরকম সবসময় আগলি রাখতে হবে। কারণ সকালে আসে এবং রাত্রে চলে যায়। ওদের মা বাবা থাকে অফিসে, ওদের মা বাবা কিন্তু অফিসে থাকে, আমাদের কাছে থাকে। আমরা যদি ওদেরকে একটু হাসি খুশি রাখি লেখাপড়ার ফাঁকে, যেমন আজকে বৃহস্পতিবার এই অনুষ্ঠান, ওদের গজল খেলা, ধাম নাচ, একটু হালকা পাতলা খেলাধুলা নিয়ে ওদের একটু হাসি খুশি রাখার চেষ্টা করি। কারণ তাহলে ওদেরকে আদর্শ ভালোবাসা দিলে ওরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে এবং সারাদিন ওদেরকে রাখতে পারবো আমরা। এবং ওদের আস্তে আস্তে শুধু লেখাপড়া করালেই যে মানুষ হবে এমনটাও কিন্তু না, ওদেরকে কিন্তু আমাদের সঙ্গে সবসময় এরকম হাসি খুশিভাবে ওদেরকে রাখতে হবে আগলিয়ে। এরকম দেখুন, সে কিন্তু এখন পর্যন্ত ধরতে পারিনি। 1.5 মিনিট হয়ে গেছে, এখনও কিন্তু তুমি ধরতে পারো নি কাউকে। দেখা যাক, আর তোমার তো অল্প সময় আছে, এর ভিতরে কিন্তু তোমাকে ধরতে হবে, এর ভিতরে তোমাকে বেছে নিতে হবে কে পরবর্তী রাউন্ডে আমাদের খেলার জন্য আসবে। তামিমকে ধরে ফেলেছে, দেখো তো। এই শোনো, তোমার কাছে খেলা কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে? তোমার কাছে? সবার কাছে ভালো লাগতেছে? সবাই খুশি আছো? আমরা চাই সবসময় সবাইকে খুশি রাখার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরও ছোট্ট বাচ্চারা কিন্তু বসে আছে, ওরা খেলার যোগ্য আছে, কিন্তু তারপরে ওরা লড়ালড়ি করলে ওরা ব্যথা পাবে, এই জন্য ওদেরকে এখানে বসিয়ে রাখলাম। তো এই জন্য আমরা সবসময় চাইবো বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি একটু খেলাধুলা, হাসি ঠাট্টা, মস্কারি, গল্প গুজব নিয়ে ওদেরকে সবসময় খুশি রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। তো আমরা পরবর্তীতে কাকে চোখ বাঁধবো সেই নিয়ে আমরা আবার ভিডিও দেবো, আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।